খেতে স্যালাইনটা ভালো চলো 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 এবার কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ সোমবার, কালকে বাড়িতে ইফতার দেওয়া হয়েছিল, তো কালকে কাজের সংখ্যা অনেকটা বেশি ছিল। আর আজকে ঠিক তার উল্টো, আজকে একটুও কাজ নেই বাড়িতে, সারাদিন বাড়িতে বসে শুয়ে দিন কাটাচ্ছি। আর তার মধ্যে এই যে পুচকু বললো, মামা আমার একটা ভিডিও করো তো, আমি এখন এটাকে ফাটাবো। তো ছোটোবেলায় আমরাও করেছি এরকম, তোর পাপা ওকে একটা এনে দিয়েছে এরকম। তো ও সেটা করছে আর আমাকে বলছে তুমি আমার একটু ভিডিও বানিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে। সকাল থেকে তো একটা ভিডিও বানাইনি, কিছুই করিনি, ভালোই লাগছিল না আজকে কিছু করতে। তো ভাবলাম চলো ব্লগটা তাহলে শুরু করি, দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। কানে লাগছে প্রচন্ড গন্ধ। আমি কি খাচ্ছ? আর আজকে সবারই ছুটি দোলের, তো আজ হচ্ছে দোল। তো সকলকে জানাই দোলের শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সুস্থভাবে সুন্দরভাবে দোল খেলো আর খুব সাবধানে। আর এখন এই যে এই ছবিটা এসেছিল সেদিন, তো সেটাই পুচকুর পাপাকে বলছি লাগিয়ে দাও তো এখানে। তো এই বাড়িটা লাগিয়ে দিচ্ছি আর ওই বাড়িটা ওই বাড়িতে গিয়ে লাগিয়ে নেব। তো সেই কাজটাই হচ্ছে। এদিকে মাও একটুখানি রেস্ট নিচ্ছে, কালকে অনেক খাটাখাটনি হয়েছে। আর বাবুও দেখছি ওদিকে ঘুমিয়ে গেছে, মানে আজকে বাড়ি একদম থমথমে হয়ে আছে যাকে বলে। তো ওবেলায় একটু রান্নাবান্না হবে, আর আজকে রাত্রিবেলায় ইফতারের পরে আমরা ওই বাড়ি যাব আর ওখানে বেশ কয়েকদিন থাকবো। এবারই পালা চুকলো, এবার ওই বাড়িতে গিয়ে থাকবো কিছুদিন। তো আমার সোনার আংটি পেয়েছি রে, খুঁজে দুইবারই মিলিয়ে মিশিয়ে তারপরে চলে যায়। একবারে ভালোও হয়, একসঙ্গে দুবারই থাকা হয়ে যায়। হ্যাঁ কি আছে? পুচকুকে একটু মজা করছিলাম আর কি, ওটা কিছু না, এমনি একটা গোল টাইপের একটা জিনিস পেয়েছিলাম সেটা। আর এখানে কি হয়েছে দেখো, ওই দেখো পাখিটাকে দেখতে পাচ্ছ, ছোট্ট একটা পাখি, বেচারা পাখিটার বাসাটা পড়ে গেছে আর ওই পাখিটাও পড়ে গেছিলো। মা আবার ওখানে তুলে দিয়েছে ওকে, না হলে বিড়ালে আবার খেয়ে নেবে, ওই জন্য। তাই আমি কে এনে দেখাচ্ছি, দেখেছো একটা ছোট্ট বেবি পাখি আছে। তো ওর মা বাবা নিতে আসেনি এখনও, এগুলোই বলছিলাম আর কি। তো আমি বলছি তাই তো, পাখিটার কি কষ্ট এইরকম। কি করছো তুমি? হ্যান্ড ওয়াশ রাব করেছো ভালো করে? ঘেমে গেছো কত, হাত ধুয়ে নাও। দাঁড়াও, হাতে চুল কেন? ওই হাতটা ধোয়া হয়নি, ভালো করে দাও, ওই হাতটা ধুয়ে দিই। দিয়ে ফ্যানের তলায় গিয়ে বসো গা, যাও আমি তোমার জন্য মাম নিয়ে আসছি। আর আমিনা আজকে খুবই কাশছে, মানে সারাদিনই ওর কাশি হয়েই থাকছে। তো ওই জন্য আমার মনটাও ভালো লাগছিল না বলে সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি। আর এখন এই যে এখানে ইফতারটা সাজিয়ে নিয়েছি। তো এইবারের মতো শেষ ইফতার সাজালাম এই বাড়িতে, আবারও আল্লাহ করায় পরের বছর হবে হয়তো এরকম, কারণ এরপরে আমরা ওই বাড়ি যাবো, ওই বাড়ি থেকে আবার চলে যাবো, তারপরে আবার একেবারে ঈদের আগে ফিরবো। তো তখন তো আর হবে না, তো ওই জন্যই আর কি। আর এই যে আমি একটা ওয়ারেস খেতে দিয়েছি, ওয়ারেসটাও খাচ্ছে। আর এখানে কাঁঠালের তরকারি হয়েছে, আর এদিকে মুসুর ডালের বড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি, এটা দারুণ বানায় মা। আর পুচকুর পাপারা এখন খাচ্ছে, আর আমি একটু পরেই খাবো, তারপরে আবার রেডি হব। আর আজকে কোনো রান্নাই শেয়ার করিনি, কারণ এই রান্না দুটো আগে অলরেডি শেয়ার করা হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, মোটামুটি 7:30টার মতো বাজছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন গুটি গুটি পায়ে বেরোবো এবারই। এত মজা লাগছে না কি বলবো, দারুণ মজা লাগে, কার না ভালো লাগে বলো তো বাড়ি যেতে। তো সেই আর কি। তো আমি তো রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, তো পুচকুও রেডি হয়ে গেছে। তো এখন যাচ্ছি, এই যে 5 মিনিটের রাস্তা আমাদের এই বাড়ি থেকে ওই বাড়ি। তো এই যে পৌঁছে গেলাম বাড়ি। না আজকে যে সেভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি সত্যি বলতে। তো আজকাল দুদিনকার মিলিয়ে আর কি ভিডিওটা বানিয়েছি, না হলে আজকে ব্লগটা দেওয়াই হতো না, ওই জন্য। তো ওই দিক থেকে বাপি দেখতে পেয়েছে, চলে আসছে। দেখেছিস? খোল চলো বাইরে বেরো, দেখতে পেয়ে বাইরে যাও, ওই দিক দিয়ে নানুর সঙ্গে যাও।
হ্যাঁ, আমি এমনিতে শরীরটা ঠিকঠাকই আছে, কিন্তু একটু হালকা কাশি হচ্ছিল, তো বারবারই কাশছিল, ওই জন্য আর কি আমার মুডটা অফ ছিল। তো তাই জন্য আর ভিডিওটা কালকে আর কন্টিনিউ করিনি। এখন সকালবেলায় এই যে আকাশ একটু হালকা মেঘলা হয়ে আছে, ঠান্ডা ওয়েদারও আছে। তো এখন আমিও ঘুম থেকে উঠে গেছে, আর আজকেও অনেকটাই ভালো আছে। তো সেরকম কাশিনি এর পরে, তো তাই জন্য মনটাও আমার বেশ ভালো লাগছে। বাচ্চাদের কিছু হলে না একদম ভালো লাগে না, তার উপর আবার যদি বেড়াতে আসি তাহলে। তো আমি জঙ্গলে পিগ দেখবে, পিগ ওই দেখো পিগ, এই দেখো আমাদের জঙ্গল, এই দিকে তাকাও, এই দিকে ওই দেখো পিগ, ওই যে নড়ছে বেবিগুলো, নিচে তাকাও, দেখতে পাওনি? ওই তো, ওই যে। তো আমাদের বাড়ির পিছনটা না মোটামুটি প্রায় একটা জঙ্গল হয়ে গেছে, এখানে সব কিছুই পাওয়া যায়, শিয়াল থাকে, তারপরে সাপ তো থাকেই, তার সঙ্গে সঙ্গে আবার এখন দেখছি পিগের ছানা হয়েছে, কটা তারাও আছে, একটা বড় পিগও আছে। তো এখন এই আমিকে একটুখানি চুল বেঁধে দিচ্ছি, তোর হাতটা না কালকে কেটে ফেলেছি ক্যালেন্ডারে, কি যে যাচ্ছে ওর উপর দিয়ে, সত্যি ক্যালেন্ডারে কেটে ফেলেছে একটুখানি। তো আম্মুকে বলছে তোমার কাছে হ্যান্ডি প্লাস আছে, তো সেটাই আম্মু বলেছে আছে, তো ব্যাস ওটাই ও লাগাবে। সেরকম লাগানোর মতো কিছু কাটেনি, হালকা একটু কেটেছে, তাতে ও লাগাবে, চিন্তা করো। তো এখন আমি ও ঝুঁটিটা বেঁধে দিচ্ছি, আর চুলটাও বেশ বড় হয়েছে জানো, তো ওই জন্য ভাবছি যে চুলটা একটু কাটিয়ে নেব। তো না হলে না এই চুলটা ভেজে থাকছে আর ঘেমে যাচ্ছে, ওদের থেকে না ঠান্ডাটা বেশি লেগে যাচ্ছে। আর এখন ওকে ঝুঁটি বেঁধে দিলে না ও বেশ খুশি হয়, তাই জন্য ওকে এই যে ঝুঁটি বেঁধে দিচ্ছি এরকম করে, আর আম্মুর সঙ্গে গল্প করছি, গল্প আর ফুরায় না। ওটা আবার কোথায় বাঁধবো, সব চুলে তো এটেই গেল। এখানে তো চুলই না। বলো, ম্যাগি, ম্যাগি খেয়ে পড়তে বসবো, ওকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা বসো, লিখে নাও, ফাস্ট হয়ে যাবে তো, নাহলে দ্বিগুণ ফাস্ট হয়ে যাবে। এটা করো, এগুলো হয়নি তো, এটা করো, ভালো করে এফ লেখো, দাও, ব্যাস ব্যাস, পরেরটা লেখো। হ্যাঁ, এটা তো ছোট করতে হবে, লম্বা কেন করলে? এই দেখো ছোট করে দিলাম, আর এই দেখো লাইনে দিতে হবে, তাকাও তাকাও তাকাও, ব্ল্যাক লাইনে দিতে হবে, ওকে? দাগটা তাড়াতাড়ি করো, দিদুনের হয়ে গেল। না দেখো, দেখতে দেখো, ভালো হয়েছে। হ্যাঁ দেখতে ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। পরে রেপটা করো, এরপরে টি এপটা করো, করে টিটা করবে, ভালো করে করো। কালকে না সারাদিনে আর ওকে একটুখানিও লেখা প্র্যাকটিস করানো নেই, তাই জন্য আজকে সকাল সকাল খাইয়ে দাইয়ে রেডি করে একদম বসিয়ে দিয়েছি, আর ও বসে পড়েছে জানো। আর ওকে যদি বলা হয় যে তুমি ফার্স্ট হবে না কে ফার্স্ট হবে, এই কথা যদি বলি ব্যাস, তাহলে ও ঝটপট ঝটপট করে নেবে একদম। ওদিকে আম্মু ওই একটু নিমকি বানাচ্ছে, তো আমি বলছি যে দিদুন ফার্স্ট হয়ে যাবে না, তুমি তাড়াতাড়ি করো না হলে। তো বলছে ঠিক আছে মাম্মা, আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, না হলে আবার দিদুন ফার্স্ট হয়ে যাবে, এরকম বলছিল। আর এই যে আমাকে এখানে বসিয়ে রেখেছে লেখার জন্য, তো আমি ওর লেখা দেখছি আর ও ওদিকে লিখছে। আসলে সত্যি বলতে সবার কাছেই তাই, যে কোনো জিনিসই প্র্যাকটিস করলেই সব ঠিকঠাক হয়। তো আমির ক্ষেত্রেও তাই, কদিন আগেই লিখতে পারছিল না ভালো মতো, তবে আজকাল এত প্র্যাকটিস করাতে ও বেশ ভালোই মোটামুটি লিখতে পারছে। তো নিজে নিজে এই দেখে লিখে নিচ্ছে, আর আমি এদিকে আম্মু কী করছে, আম্মু এদিকে এই নিমকিগুলো বানাচ্ছে, আর আমি এদিকে তেল গরম করতে দিয়েছি, তো সেইগুলো আর কি ভেজে নেব। পুচকু ওই দেখো আম্মুর সঙ্গে হাত লাগিয়েছে। আমিও এদিক ওদিক করছি, মানে ওকে এখানে লিখতে দিয়েছি আর আমার সঙ্গে কথা বলবে বলে আমি ওর থেকে সরে এসেছি, আর ওদিকে আমি নিমকিটাও ভেজে নিচ্ছি সঙ্গে সঙ্গে, তার সঙ্গে আমার দুটো কাজই হয়ে যাচ্ছে। তো এখানে আম্মুর মানে কিছু কাজ ছিল, সেই সবজি কাটলো, তারপরে এইটা বানিয়ে নিল, আর আমি এদিকে একবার করে দেখছি আর একবার করে ওকে দেখতে যাচ্ছি। তো এইদিকে এই যে ও লিখে নিয়েছে সব কিছু, 4 লিখেছে সুন্দর করে বেশ, আর তার মাঝখানে একটা 2 লিখে দিয়েছে। তো আমি আবার ওকে বলছি যে তুমি এটা আবার 2 লিখেছো কেন, তো আবার মুছে আবার ওটাকে আবার ঠিক করবে।
সত্যি বলতে কিছুদিন আগেও আমি লিখতে গিয়ে এত বিরক্ত করতো, মানে লিখতেই চাইতো না। তোমরা তো দেখেছো কত কিছু না করেছি ওকে, বাট এখন দেখো একদম বলতে না বলতে লিখতে শুরু করে দিয়েছে। মানে প্র্যাকটিস করিয়েছি তো ওই জন্যই লেখা হয়ে গেছে। এখন ওর স্টার স্মাইলি সব চাই। গুড দিয়ে দিলাম, হ্যাঁ এবার ভেরি গুড দাও। স্মাইলি দিয়ে দিলাম, ঠিক আছে, এটা স্টারও দিয়ে দিলাম। ওকে, এবার এইগুলো একা একা কাউন্ট করবে, করে এখানে লিখবে বক্সে। ওকে, হ্যাঁ তাহলেই ছুটি। তারপর একটা পড়াবো, পড়িয়ে ছুটি। কি লিখতে হবে 1 দেখো। গুড। এটা কি আছে? 2 স্কোয়ার এটা স্কোয়ার। 2 ট্রায়াঙ্গল ট্রায়াঙ্গল লেখো, তাহলে 2 লেখো এখানে এখানে। হ্যাঁ হ্যাঁ 2 হ্যাঁ, তারপর এটা কাউন্ট করো। 1 স্কোয়ার 2 স্কোয়ার। এটা স্কোয়ার নয়, ভালো করে দেখো। 1 রেক্টাঙ্গল 2 রেক্টাঙ্গল 3 রেক্টাঙ্গল। তাহলে কি লিখতে হবে? 3 3 লেখো এই বক্সটাই। গুড। কটা সার্কেল আছে কাউন্ট করো। 1 সার্কেল 2 সার্কেল 3 সার্কেল 4। চলো আমি আগে ফার্স্ট হয়ে গেলাম। আমি আগে ফার্স্ট হয়ে গেলাম। চলো 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 এবার। আর নিমকিগুলো এত ভালো হয়েছে না, দারুণ ক্রিস্পি হয়েছে। আর এই ময়দাটা কোথাকার জানো? ওই যে আমাদের বাড়িতে লুচি হয়েছিল না সেদিন, ওই বাড়িতে দিয়ে অনেকটা ময়দা বেশি ছিল ময়ান দেওয়া, তো সেটাই আম্মুকে মা দিয়েছিল দিয়ে নিমকি বানানোর জন্য। তো তাই আম্মু বানানোর জন্য নিয়ে এসেছিল সেদিনই। আর এখন এই যে আমি ভেজে নিচ্ছি আর আম্মুর সঙ্গে গল্প করছি। ওদিকে পুচকু আছে নিচে, সবাই রান্না করে আছি। আর কত রকম যে গল্প থাকে মা মেয়ে, তার তো বলার নেই। সেই অনেক দিনের পুরনো কথা থেকে শুরু করে নতুন কথা সব কিছুই আর কি হয়। আর এখানে দেখো দু বোনের কাণ্ড দেখো। আম্মুর গিন্নি হয়ে গেছে, বলছে আমাকে আর কাজেই লাগবে না, তোরাই সব কাজ করে দিবি, তাই বলছিল আম্মু আবার। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে, এবং এরপর থেকে শুরু হবে সেটা। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর সত্যি বলতে অনেক দিন পর বাড়িতে রোজার সময় থেকে না বেশ ভালো লাগছে। তো এই কটা দিন ভালোই কাটবে আশা করা যায়। তো চলো আসি তাহলে। আল্লাহর কাছে সবাই দোয়া করো যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, আর সবাইকে ভালো রাখে, পরিবারের সকলের সঙ্গে আনন্দে থাকতে পারে। আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। ঠিক আছে, চলো আসছি, কেমন?